আপনারা জানেন দেশনেত্রী খালেদা জিয়াকে কিভাবে বিগত সরকার আমলের সময় 3.5 বছর উপরে কারাগারে রেখে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করার জন্য শেখ হাসিনা ওয়াজেদ চেষ্টা করেছিল। আজকে তার এই অবস্থার জন্য শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দায়ী। তাই 5ই আগস্ট যেভাবে পালিয়ে গিয়েছিল শেখ হাসিনা ওয়াজেদ, সারা বাংলা মানুষ দেখেছে তার একটা বিচারের প্রতিফলন হয়েছে। দেশনেত্রী খালেদা জিয়া তার সে বাংলাদেশের জাতির মধ্যে দল নয়, সারা বাংলাদেশের জনগণ মনে করে এই বাংলাদেশের দেশনেত্রী খালেদা জিয়া হলেন বাংলাদেশের একজন মা, যাকে আমরা মা বলে জানি। জাতীয় ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি সহ আমরা মনে করি যদি এই মা আমাদের পাশে না থাকতেন, আমাদের এই মা কখনো কিন্তু আমাদেরকে ফেলে বিদেশ চলে যান নাই। অথচ তাকে যখন আপনারা দেখেছেন অত্যন্ত অসুস্থ ছিল, বিগত সরকার এই ডাইনি শেখ হাসিনা তাকে বিদেশে চিকিৎসা করতে দেয় নাই। তার এই অবস্থার জন্য শেখ হাসিনা দায়ী। তাই আমি বলবো এই সরকারের কাছে যেভাবে হোক, ইন্টারপোলের মাধ্যমে হোক, যে কোনোভাবে হোক, এই শেখ হাসিনাকে বাংলাদেশে ধরে এনে তার বিচারের মাধ্যমে তাকে ফাঁসি দেওয়া উচিত। এবং যে সমস্ত 15.5 বছর আমাদের মধ্যে নির্যাতন চালিয়েছিল, নির্যাতনে আয়নাগর বানিয়েছে, কয়েক হাজার আমাদের নেতাকর্মীকে গুম করেছে, হত্যা করেছে। এবং আমাদের 5ই আগস্টে যে আন্দোলন হয়েছে, আন্দোলন সরকার বলে 1400, আমরা বলে 1400 না, অনেক বেশি নেতাকর্মীকে হত্যা করেছে। তার ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা কখনোই রাজপথ ছাড়বো না। আন্দোলন হবে, যাই হবে, তারপর ইলেকশন হবে। ইলেকশনের পরেও হাসিনার বিরুদ্ধে আমাদের নেতৃবৃন্দ সহ আমরা আন্দোলন চালিয়ে যাবো যতদিন পর্যন্ত এই হাসিনাকে ইন্ডিয়া থেকে এদেশে এনে তার বিচার করতে না পারবো, ততদিন আমাদের আন্দোলন চলবে। আমি বলতে চাই, এখানে বক্তব্য কিছু নাই, বক্তব্য জীবন আমাদের প্রধানমন্ত্রী যার নেতৃত্বে 71 সালে উনি জানেন এই সোনাগাঁ থেকে 71 সালে উনি গিয়েছিলেন একটি নৌকা চড়ে ভারতে, সেখান থেকে ট্রেনিং দিয়েছে এই সোনারগাঁও আবার পদার্পণ করেছেন। উনি একজন মুক্তিযুদ্ধ কমান্ডার ছিলেন, এখান থেকে উনি মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়েছেন এবং এই সোনারগাঁয়ে তার অবস্থান ছিল বিশাল। এই সোনারগাঁকে উনি স্বাধীন করার জন্য অস্ত্র হাতে নিয়েছিলেন 71 সালে। আবার আমরা দেখেছি 5ই আগস্ট আগে কোনো নেতা ছিল না আন্দোলন করার জন্য, তার টাকা আমরা সারা দিয়ে আন্দোলন করছি। অনেক বড় বড় কথা বলেন, 5ই আগস্ট আপনার কোথায় ছিলেন আমরা জানি। আমরা মুখ খুলতে চাই না, মুখ খুলতে জনগণ সাধারণ মানুষ জানে যে আন্দোলন কে করেছে। আন্দোলন করেছিলেন একজনই, যিনি ছিলেন সাবেক জেলা বিএনপি সভাপতি জনাব গিয়াসউদ্দিন। অন্য কোনো নেতাকে আমরা পাইনি। তাই আমরা এই আসন থেকে তাকে আমরা উপহার দিতে চাই। এই আসন থেকে উনি ইলেকশন করবেন এবং জয়লাভ করবেন ইনশাল্লাহ। জয়লাভ করার দায়িত্ব আমাদের, ইলেকশনের দ্বারার দায়িত্ব তার। আমরা আশা করি আমাদের ছেড়ে উনি যাবেন না। আমরা নেতৃবৃন্দ, কর্মী ভাড়া তাকে ছেড়ে বাদ ছাড়বো না। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এইখানে আজকে দেশনেত্রী খালেদা জিয়ার দোয়া হবে। এই দোয়ায় অনেকে বলেছেন 5 আগস্ট যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া হবে। 15.5 বছর যারা আমাদের জন্য আন্দোলনে শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া হবে। তাই সবাইকে আমি আবার রক্তিম শুভেচ্ছা সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।